দর্শক, আজ শুক্রবার, পবিত্র জুমাবার। আজকের এই দিনে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আজকের এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করা হয়েছিল। আজকের এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এবং জানা যায় যে আজকের এই দিনে অর্থাৎ শুক্রবারের দিনে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। দর্শক, শুক্রবারকে বলা হয় সৈয়দুল আইয়াম বা সপ্তাহের সর্দার। ইসলামে অর্থাৎ আল্লাহর কাছে শুক্রবার দিনটি খুবই মহিমান্বিত এবং পবিত্র একটি দিন। শুক্রবারের দিন এবং রাতের বিভিন্ন অংশে দোয়া কবুল হয়। দর্শক, হাদিসে বলা হয়েছে শুক্রবারের দিন সবার আগে সুন্দরভাবে গোসল করে যে মুসল্লি মসজিদে প্রবেশ করবে তার জন্য সে একটি উট কুরবানি সওয়াব লাভ করবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে গরু, ছাগল, মুরগি, ডিম সদগার সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হবে। আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে, বেশি বেশি দরুদ পাঠ করলে এই দরুদ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেওয়া হয়। শুক্রবার মানেই আমাদের একটা আবেগের দিন, কারণ শুক্রবারের দিনটি হচ্ছে ছুটির দিন। শুক্রবার সকল অফিস আদালত সবকিছু বন্ধ থাকে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের নিকট শুক্রবারের দিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, অর্থাৎ স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারগুলো বন্ধ থাকে। তো আমরা ছোটবেলায় শুক্রবারে বলতাম একটি শুক্রবারের দিন ছুটি, তো আমরা একটি ছড়া কাটতাম যে বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাপ, শনিবারে বাপরে বাপ। অর্থাৎ বৃহস্পতিবারের দিন ছিল হাফ স্কুল, ওই দিন আমাদের ছিল একটা আনন্দের দিন, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম, বাড়িতে যে খেলা করতে পারতাম। তারপরের দিন কি বার? শুক্রবার। শুক্রবার কিন্তু ছুটির দিন, অর্থাৎ শুক্রবার বার, শুক্রবারে সারাটা দিনই ছুটির দিন। এবং তারপরে শনিবার, শনিবারে স্কুল খুলতো, শনিবারে স্কুলে যে আমাদের পড়া দিতে হতো। তো শুক্রবারের দিনটি আনন্দের দিন হলেও ওই দিন কিন্তু আমাদের শনিবারে যে পড়াগুলো ছিল কোচিংয়ের এবং স্কুলে, সেগুলি সম্পূর্ণ করতে হতো। শনিবারের দিন ছিল একটা ভয়ের দিন, ওই দিন যে পড়াগুলো দিতে না পারলে শিক্ষকদের কাছে আমাদের মার খেতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর তার সহজ পাঠ দ্বিতীয় ভাগে হাট নামক কবিতায় বলেছেন, হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পাড়ে, গাড়ি চালাই বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। সুন্দর না কবিতাটি? শুক্রবারের দিন আমাদের কাছে আবেগের দিন হওয়ার প্রধান কারণ ছিল শুক্রবারের দিন 90-এর দশকে, বিশেষ করে তখনকার কথা বলছি সে সময়। কারণ এই শুক্রবারের দিন আমাদের কাছে সে সময় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো সে সময় ছিল না। তখন সরকারি স্যাটেলাইট টেলিভিশন অর্থাৎ বিটিভির যে বিটিভিতে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হতো, অর্থাৎ শুক্রবারের দিন একটি করে সিনেমা বিটিভিতে প্রচারিত। তো সাপ্তাহিক ছুটির দিন আমরা অপেক্ষায় থাকতাম কখন সে সিনেমাটি হবে। এছাড়াও বেশ কিছু কার্টুন সিরিজ সে সময় সকালের দিকে প্রচারিত হতো, যেমন মিনা মিঠু, সিসিমপুর। এমন প্রতি শুক্রবার দুপুর 3টার সংবাদের পর একটি করে নতুন সিনেমা প্রচারিত হতো, অর্থাৎ 3:10 থেকে 3:15 সময় সিনেমা প্রচারিত হতো। ওই সময় এখনকার যে সিনেমাগুলি সেগুলি পরিবারের সঙ্গে দেখা যায় না, কিন্তু আমাদের 90-এর দশকে সে সময় যে সিনেমাগুলি বিটিভিতে প্রচারিত হতো, সে সময় অবশ্য রঙিন সিনেমা আমরা দেখতে পারতাম না, সাদা কালো টিভিতে আমরা সিনেমাগুলি দেখতাম। সেগুলি পুরো পরিবারকে সাথে নিয়ে পরিবারের সবাই মিলে আমরা সিনেমাগুলি উপভোগ করতাম। কিন্তু বর্তমান সময়ে যে সিনেমাগুলি হচ্ছে সেগুলি কিন্তু পরিবারের সঙ্গে দেখা যায় না, এককভাবে দেখতে হয়। আমাদের সময়কার সেই জনপ্রিয় সিনেমাগুলোর কথা মনে আছে?
সেই ভাত দে, দোখাই, ছুটির ঘন্টা, বেদের মেয়ে জ্যোৎস্না। দর্শক, শুক্রবারের দিন সন্ধ্যার সংবাদের পর 8টা থেকে 8টা 30 মিনিটের দিকে যেই আলিফ লায়লার যেই পর্বটি সাপ্তাহিক পর্ব প্রকাশিত হতো, সেটার কথা মনে আছে? সেই আলী বাবা, সেই সিনবাদ, সেই হারুন আর রশিদ, সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেই আলাদিন, সেই জাদুকর, সেই জিনদের কথা